বন্ধুরা বাগানে চলে আসছি, এসে দেখি কি আমার সুন্দর সূর্যমুখী গাছে প্রচুর সূর্যমুখী হয়ে রয়েছে। দেখো তো গাছ ভর্তি সূর্যমুখী। সামনের থেকে তোমাদের দেখাচ্ছি। আমার এই গাছ থেকে এবার মাথা নিচু করে যেতে হয়, এত পরিমাণ হয়েছে না। এই দেখো, দেখতে পারতেছো? এই সূর্যমুখীতে কিন্তু আমাদের কোনো বীজ দেয় না, মানে এখানে এই যে দেখো এই যে হয়েছে, এটার থেকে কিন্তু তেমন একটা বীজ হয় না। ম্যাক্সিমাম হচ্ছে এটা থেকে হয় হচ্ছে, মানে আমাদের সূর্যমুখী যে ফলটা খায়, মানে সিডস যেটা খায়, ওইটা আমরা পাই না এটার থেকে অতটা। কিন্তু এটা থেকে মনে করো যে সুন্দর বীজ হতে পারে, আবার অন্য গাছও হতে হয়, এই আর কি। কিন্তু এটা সৌন্দর্য বর্ধনের জন্য অনেকটা সুন্দর। আর ঘরে কাটিং ফ্লাওয়ার হিসেবে যদি কেউ ব্যবহার করতে চাও, এর তুলনাই হয় না। তো দেখো তো কতটা সুন্দর বন্ধুরা। আবার দেখতেছি এতেও কিছু একটা হয়েছে মনে হচ্ছে, জানি না কি হয়েছে। এই যে দেখো আবার কালো কালো কি পড়ছে সব পাতার নিচে। এদিকে দেখি তোমাদের দাদা কি করছে, দেখাও তো কি করছো। মিষ্টি আলু পেয়েছো? বাহ, মিষ্টি আলু নিয়ে নেওয়া হলো। আর এই যে দেখো আমাদের কচু গাছের অবস্থা কি বন্ধুরা। আবার কিন্তু কচু সামনের সপ্তাহে নিব, এই সপ্তাহে নিব না, সামনের সপ্তাহ থেকে নিব। আজকের সংগ্রহতে কি রয়েছে? 3টা আলু, মিষ্টি আলু। আর মেইন সংগ্রহ তো এখন দেখাবো একটু বন্ধুদের ভালো করে দেখিয়ে নিই। এই দেখো বন্ধুরা, সেই যে কাঙ্ক্ষিত মিষ্টি কুমড়াটা, যেটা তোমাদের অনেক দিন ধরে দেখাচ্ছি কিন্তু কাটি না, আজকে সেটাকে কেটে নিয়ে যাব। এত খাওয়াই হয় না রে ভাই, কি পরিমাণ যে হচ্ছে আমি কি বলবো। যে ঠাকুরের আশীর্বাদে মোটামুটি চাষের ক্ষেত্রে মোটামুটি সফলতা পেয়েছি কিছুটা, কুমড়ো চাষের ক্ষেত্রে। তো এখন কুমড়োটা কেটে নেওয়া হবে। এই যে কাটা হচ্ছে, কাটতে আসতেছে। আর এই পাতাগুলোর অবস্থা খুবই খারাপ, সাদা সাদা। এই দেখো ফাঙ্গাসে ভরে গিয়েছে, দেখো অবস্থা, টোটাল সবুজ পাতা সাদা হয়ে গিয়েছে। এই গাছের উপরে তো জল লাগে না, এখানে শিশিরের জন্য আসলে এমন হয়, শিশিরের জন্য এরকম হচ্ছে, কিছু করার নাই। মাঝে মনে হয় কিছুদিন শিশির পড়েছিল, তখনের থেকে এরকম শুরু হয়েছে। দেখো অবস্থা, কি পরিমাণ পাতার অবস্থা দেখো, পাতাগুলো পুরো সাদা হয়ে গিয়েছে। এখন এই যে কাটা হবে, আর ওইগুলো ভালো করে কেটে দাও, যেহেতু লাউ গাছ উঠতেছে। কুমড়ো পাতা যেগুলো ভালো খারাপ হচ্ছে সব কেটে দাও। কি যে ভালো লাগতেছে যে আজকে আমরা বহু কাঙ্ক্ষিত কুমড়ো খাবো। ওই লাউ গাছটা ওইখান থেকে উঠতেছে, ওইগুলো পাতা সব খালি করে দাও। তারপরে একটা নতুন জিনিস দেখাই, চলো আমাদের একটা মজার জিনিসই দেখাই। এখানে দেখতেছি গোফার আসছে, গোফার। তোমাদের তো সবসময় বলি মাইটে ইঁদুর বলে, এখানে আমেরিকায় গোফার বলে। ভালো করে দেখাই তোমাদেরকে। ওই দেখো বান্দা, মানে কাছে যে দাঁড়ায় থাকলে তোমাদের আরো ভালো করে দেখাবো না। খেয়ে দেখো কি করেছে, মজা পেয়ে গেছে। ওই যে আবার আসতেছে, এদের মনে হয় কান আছে, কানে আবার কথা শুনে। চুপচাপ দাঁড়ায় থাকলে মনে হয় আসতে পারে। এই দেখো আসবে না, একটু পরে আসবে। আস্তে আস্তে বলি, না হলে বান্দা আর আসবে না। আয় আয় আয়, কঠিন চালাক মাল বন্ধুরা, কি বলবো। ওই যে আসতেছে। কথা বলতেছি না কারণ হচ্ছে গুহারটাকে তোমাদের দেখাবো। না বান্দা আসে না, কঠিন খারাপ জিনিস। ভয় পেয়ে গেছে, আমি তো সরে গেলে আসবে না, বললাম না প্রচন্ড চালাক।
তো আজকে দেখো সংগ্রহতে আরও রয়েছে কি, এই যে টকটকে লাল দেখো মরিচ রয়েছে, আমাকে একজনে দিয়েছে লাল লাল মরিচ। এই দেখো এই মরিচগুলো দিল। তারপরে দিয়েছে হচ্ছে সুন্দর টমেটো দিয়েছে, ছোট্ট ছোট্ট টমেটো। তারপরে রয়েছে হচ্ছে মরিচ, কি দারুণ দারুণ মরিচ দেখো। এগুলো সব এখন তো মিষ্টি আলুটা কাটা হবে। ও মিষ্টি আলুটা নেওয়া হয়ে গেছে, মিষ্টি কুমড়াটা কাটা হবে। মিষ্টি সব কিছু। ডান্ডি নেবো, নিতে পারো কিন্তু খরচা আছে, দান্তি ওই কাটা করতে হয়। তুমি তো আগের দিন ওইটা করোনি, এখান থেকে এরকম করে শীষ ফেলা দিতে হয়, তুমি ওই ধরেই দিকে করে দিছো। হ্যাঁ ওইভাবে, তাহলে আর কিছু থাকে না, এর জন্য খরচা আছে, কিন্তু খেতে প্রচন্ড মজা। মজা লাগবে প্রচন্ড। এই যে এখানে দেখো, তোমাদের দেখাই, এই দেখো তরমুজ, 2-3টা তরমুজ চলে আসছে। আমাদেরটা হলোই না। উঠাই দিতাম এটাকে। এই যে মিষ্টি আলু, এই দেখো তোমাকে একটা জিনিস দেখাই, সাইড পিছনে সরো আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে আমরা একটা নিছিলাম না, সরো আমি দেখাচ্ছি। এখান থেকে একটা নিছিলাম না আমরা, সেটা নিছিলাম বলে এইটা বড় হয়েছে, দেখছো? এখন এইটা নেয়নি বলে, মানে এইটা হচ্ছে বলে এই দুটো হলো না। নিয়ে চলো, খেতে মজা লাগে না, তারপরেও মজা। গাছের সব জিনিসই মজা। ওটা পড়ছে, এটা ঠিক আছে। হ্যাঁ মিষ্টি কুমড়া খাওয়ার আলাদা একটা আনন্দ। হ্যাঁ ওটা পাড়াইছি, সবই মনে হয় জল দিতে পারো, জল একটা পড়াইছি। এখন হচ্ছে সেই বহু আশা আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত টাইম, যেখানে মিষ্টি কুমড়াটা কেটে নেওয়া হবে। চলো কাজটা করে দিই। ও দারুণ, ওরে বাপরে কঠিন ব্যাপার। 3 কেজির কুমড়া হয়েছে আমার। কয় কেজি বলো? 1.5 কেজি। বলো ভালো করে মুখ দিয়ে বলো। 1.5 কেজি। 1.5 কেজি। এইটা হচ্ছে আমার গাছের সর্ববৃহৎ কুমড়া। বাহ, আজকে আমার পরিচিত একজনকে আমি একটা কুমড়া দিয়েছি বন্ধুরা, বুঝছো? সে আমাকে বলতেছে কি তোর কি কুমড়া গাছে বেশি হয়ে গেছে? আমি বলতেছি কি যে না, আমি তোকে দেবো বলে কুমড়া নিয়ে আসছি। বলে কি তোর কি কুমড়া খাইতে ইচ্ছা করতেছে না? আমি বলছি কি না, তোরা দেবো বলে আনিছি। বুঝতে পারছি তোর কুমড়া খাতে ইচ্ছা করতেছে না, তুই খাবি না, আর তোর কাছে বেশি হয়ে গেছে তাই নিয়ে আসছিস। লজিক কারণ কি বলছে বন্ধুরা শুনবা? কারণ কুমড়াটা আমি একটু কচি নিয়ে গেছি তাই। এই হলো লজিক। বিদেশিদের, হ্যাঁ বিদেশিদের কোনো ভালো করতে নেই। এই যে একটা আছে, ওটা পাড়াইছিস। মিষ্টি কুমড়ার পাতা নেওয়া চলতেছে। এইটা খাতে কিরকম? দিস আমি নিয়ে দেবো বাসায়। এগুলো আমি কাটছি, নষ্ট হয়ে গেছে। এগুলো তুমি কাটতে পারো, ওই এর ভিতরে প্রচুর রয়েছে, কাটতে হবে তাই। এই যে জায়গাটা দেখতেছো মেলা ই হয়ে গেছে, প্রত্যেকটা এফিড লেগে গিয়েছে। তো বন্ধুরা আমরা তো কাটাকাটি করতে থাকতেছি, তোমরা কি করতেছো তোমাদের আপডেটটা বলো অবশ্যই। কিন্তু তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে খুব ভালো লাগে, তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। এদিকে দেখি আমার বেগুন গাছে 2-3টা বেগুন ধরে গিয়েছে আবার।
যেহেতু আগের বার বেগুন নিয়ে নিছি, তাহলে নতুন বেগুন আসছে আবার। আর পেছনের বেগুন গাছগুলো কিছু হচ্ছে কিনা ভগবানই জানে, শুধু আসে। আমি আর এরপরে থেকে সাদা বেগুন লাগাবো না বন্ধুরা, কারণ সাদা বেগুনে সত্যিই দেয় না ফসল, তো লাল বেগুন লাগানোটাই উচিত। দেখো অবস্থা, এই পাতাগুলো কি পরিমাণ কালো কালো হয়েছে, সব এফিড। ওই গাছের পাতাটা খাওয়া যায়, যদি পাতা ভালো থাকে তো নিতে পারো, আর নরম। ও এফিড, ফেলো ফেলো ডালটা ওটা দিয়ে ফেললে চলে যাবে না। ওইখানে এফিড ভরে গিয়েছে, আগের দিন দিয়েছিলাম কিন্তু যায় নাই, ওই পাতার তলে যায় নাই। লাগবে হচ্ছে যে একটা স্প্রে আছে না পানির মতো স্প্রে, পাম্প করে, ওইটা লাগবে। এই শুয়ে না, আমার এটা ছড়া দিই। তো বন্ধুরা দেখতে পারতেছো আজকে কিন্তু বাগানে সেই আনন্দ হচ্ছে। এদিকে স্কোয়াশগুলো দেখো, এই দেখো। বাগানের আনন্দের কথা কেন হবে না বলো? এখানে আসলে এত সুন্দর সুন্দর জিনিস দেখলে কার মজা না লাগে বলো? আমার তো আশা করি তোমাদেরও আনন্দ লাগে, কারণ বাগান জিনিসটা আসলে সবার জন্যই খুব একটা আনন্দের বিষয়। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে। তার আগে আমি দেখো এই মিষ্টি কুমড়াটাকে ছিঁড়ে নিলাম, কারণ এটার জন্য ওইটা হবে না, আর এটা এমনিও হতো না, তো নিয়েই নিই। দেখো কত সুন্দর, আর রস গলতেছে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।